শুভ সকাল, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ইউএনসি ট্রাস্টের পক্ষ থেকে তোমাদের কাছে নিয়ে আসছি কি দেখো, অধ্যায় 9 অনুশীলনী 9.1 ত্রিকোণমিতি, প্রশ্ন নং 22। যদি tan a = 1/√3 হয় তবে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইডেড বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a এর মান নির্ণয় করো। এই হচ্ছে প্রশ্ন। দেখতে থাকো কিভাবে আমি নির্ণয় করি, ভালো করে বুঝতে থাকো। দেখো সমাধান দেওয়া আছে, tan a = 1/√3 এটা দেওয়া আছে, নিয়েছি। এরপর কি করেছি, 1/√3 = লেখা যায় tan 30 ডিগ্রি। 1/√3 এর জায়গায় tan 30 ডিগ্রি বসিয়ে দিয়েছি, যেহেতু এটা সমান এটা হয়, এই কারণে এটা লেখা যায়। আচ্ছা, এরপর উভয় পক্ষে tan বাদ হয়ে যায়, থাকে কি এর মান শুধু। তো এর মান কি 30 ডিগ্রি, তাই এর মান পেলাম 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি আমি এখানে ইউজ করবো। দেখো অতএব প্রদত্ত রাশি এই টার্মকে উঠানো হয়েছে এখানে। এরপর কি করা হয়েছে, দেখো এখানে প্রত্যেক জায়গায় এর মান বসিয়ে দেওয়া হয়েছে। এ সমান যে 30 ডিগ্রি এটা বসিয়ে দেওয়া হয়েছে, যে কোসেক স্কোয়ার এর জায়গায় 30 ডিগ্রি মাইনাস সেক স্কোয়ার আবার এর জায়গায় 30 ডিগ্রি, আবার কোসেক স্কোয়ার এর মান 30 ডিগ্রি বসানো হয়েছে প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি, অর্থাৎ এখানে এর মান বসিয়ে দেওয়া হয়েছে, যেহেতু এর সমান 30 ডিগ্রি। বুঝতে পারছো? এরপর দেখো কীভাবে এই মান আবার ক্যালকুলেশন করেছি একটা ডায়াগ্রামের মাধ্যমে। ডায়াগ্রামটা লক্ষ্য করো, প্রথমটা ধরলাম লম্ব, পরেরটা যে আসলো এটা ভূমি, পরেরটা হচ্ছে অতিভুজ। এরপরে দেখো কি করতেছি, এই কোণ চলে আসলো, এই কোণের মানটা হচ্ছে এ এবং 30 ডিগ্রি, এর সমান 30 ডিগ্রি। আর ভূমি, এই ক্ষেত্রে একটা জিনিস মনে করতে হবে, আমরা জানি যে থেটা কোণের বিপরীত বাহুকে লম্ব বলে, আর যেহেতু এটা 30 ডিগ্রি কোণ, এই কারণে আমরা এখানে লম্ব 1, অতিভুজ 2 আর ভূমি হচ্ছে √3, এভাবে আমরা লিখে নিতে পারি ডায়াগ্রামে, তাহলে আমাদের সুবিধা হবে। তো সুবিধা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড নিলাম, থার্ডের অর্ধেক নেব ভূমিতে। এটা একটা কৌশল, টেকনিক্যাল ফর্মুলা। আচ্ছা, এরপর দেখো এখানে কি বসিয়েছি, এই যে এখানে কোসেকের সূত্র হচ্ছে অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ কি 2, লম্ব কি 1, এর কি হোল স্কয়ার মাইনাস, আবার সেকের সূত্র হচ্ছে অতিভুজ বাই ভূমি, অর্থাৎ 2/√3, ওই যে 2/√3 বসিয়ে দিয়েছি, এর হোল স্কয়ার। নিচেও একই মান বসিয়ে দেওয়া হয়েছে। তারপরে কি করা হয়েছে, এটাকে ক্যালকুলেশন করে কি আসছে দেখো, 2 স্কোয়ার করলে 4 হয়, আর এখানে 2 স্কোয়ার করলে 4 ডিভাইডেড বাই স্কোয়ার, মানে রুট স্কোয়ার কেটে যায়, শুধু 3 থাকে, নিচেও একইভাবে থাকে। এরপরে কি করছি, লসাগু করছি, লসাগু কি 4, লসাগু করলে কি হয় 12 - 4, আর নিচে 12 + 4 ডিভাইড বাই 3। এটা লসাগু নিয়মে যা আসছে তাই। এরপর দেখো 12 থেকে 4 চলে গেলে 8/3 থাকে, আর এখানে ডিভাইডেড বাই নিচে 16, 12 লাগে 6, 4 যোগ করলে কি হয় 16, নিচে কি 3। এরপর কি করছে, এটাকে উল্টে দেওয়া হয়েছে গুণাকারে। এখন কি করছে, 3 কেটে যায় দেখো, এরপরে 8 16 ভিতর 2 বার যায়, 2 বার গেল, তাহলে রেজাল্ট কি আসে, রেজাল্ট উপরে কিছু নেই মানে 1, তাহলে হাফ অ্যান্সার, এটা হচ্ছে উত্তর। তাহলে ভিডিওটি যে যেখান থেকে দেখছো আশা করছি বুঝতে পারছো, সুন্দরভাবে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে। এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমাদেরকে এটা বারবার প্র্যাকটিস করবে, তাহলে তোমরা এ ধরনের অঙ্ক পারবে। যে যেখান থেকে দেখছো বা শুনছো সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ।